খেলছে, বাংলায় সবাই জনসভা করছে, যেখানে যেখানে জনসভা হচ্ছে আমি সমর্থন করি। কিন্তু আমার খেলা হবে শেষ খেলা, উস্তাদের মার শেষ রাত্রে দেবো। আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? উস্তাদের মার শেষ রাত্রে দেবো, এটা মনে রাখবেন। কিন্তু আমি আপনাদের অনুরোধ করি, আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন। কে হিন্দু কে মুসলমান আমাদের দেখার দরকার নাই, আমরা দেখব মানুষ। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো, কিন্তু আমরা ভালো নেই। কেননা দেখতেই পাচ্ছ আমরা ওয়াকফ বিল নিয়ে আন্দোলনে বেরিয়েছি। তো আমাদের সঙ্গে রয়েছেন পীরজাদা তোহা সিদ্দিকী ভাইজান। উনি এই প্রথমবার কালা কানুনের বিরুদ্ধে, ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের সঙ্গে মিটিংয়ে বেরিয়েছেন। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটার মধ্যে খুবই সুন্দর সুন্দর কথা রয়েছে, যেগুলো ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন। আর এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে নেন। সো চলেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আশা করি ভিডিওটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। কারেন্ট এসে গেছে, ব্যাটারি এসে গেছে। এই কারেন্টটা বন্ধ হলো হঠাৎ, এখানেও কিছু ব্যাপার আছে, এখানেও কিছু ব্যাপার আছে। দেখ দিয়ে দেন। হ্যালো, যে কথাটা বলতেছিলাম, এই ওয়াকফ সম্পত্তি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু সম্পত্তি আছে, আমি দান করে দেবো। আল্লাহ রাসূল বলেন, তোর ছেলে বলে আছে? বলে হ্যাঁ আছে। বলে যাও তুমি ওয়াকফে আওলাদ করে দাও। এই ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলমানদের পূর্বপুরুষের সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি কেন দান করা হয়েছে, কিসের জন্য? মুসলমানদের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং পিছিয়ে পড়া মুসলমানরা এই ওয়াকফ সম্পত্তি থেকে যাতে শিক্ষা অর্জন করতে পারে। আজকে কেন্দ্রীয় সরকার তারা এই ওয়াকফ সম্পত্তির উপরে হস্তক্ষেপ করেছে। সারা পাকিস্তান মিলিয়ে যত জায়গা আছে ভারতবর্ষে ঠিক ততটা ওয়াকফ সম্পত্তি আছে। আমি বেশি লম্বা চড়া করব না, আপনারা মিটিং মিছিল যাই করেন না কেন, আমি একটা মুজাদ্দেদ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আওলাদের ঘরের মানুষ, আপনাদের প্রত্যেককে বলে যাই, আপনারা মিটিং মিছিল জনসভা করবেন, কিন্তু দেখবেন কোনো অঘটন না ঘটে যায়। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে, ভাঙড়ে যে ঘটনা ঘটেছে, আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, ভালো করে শুনিলেন। হাজার হাজার মানুষ যখন মিছিল নিয়ে যাচ্ছে, এই আরএসএস আর এই বিজেপি তারা প্ল্যান কি করেছে জানেন? তারা মুসলমানদের মতন জামা পরেছে, লুঙ্গি পরেছে, টুপি মাথায় দিয়ে তারা পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে, ইট ছুঁড়েছে, ছুঁড়ে তারা আস্তে আস্তে কেটে বেরিয়ে চলে গেছে। কিন্তু পুলিশের দিকে যখন, প্রশাসনের দিকে যখন পাথর নিক্ষেপ করে, তারা মনে করছে এই মিছিলের লোকেরাই আমাদের মেরেছে। নিরীহ মুসলমানদের তারা মারধর করেছে। আমি যে কথা বলতে চাইছি, আমাদের এই জনসমাবেশ হিন্দুদের বিরুদ্ধে নয়। আসুন, আমার বক্তব্য এখানে শুধু নয়, চারিদিকে শুনছে। আমাদের আজকের এই বক্তব্য আমি রাখছি হিন্দুদের বিরুদ্ধে নয়, মুসলমানদের পক্ষে নয়, শিখের বিরুদ্ধে নয়, শিখের পক্ষে নয়। আমরা এই বক্তব্য রাখছি সাম্প্রদায়িকের বিরুদ্ধে। মনে রাখবেন, এই আমি ফুরফুরা শরীফ থেকে বলাই, সারা পশ্চিম বাংলায় এমন একটা কোনো রাজ্য নেই যে রাজ্যে আমি তোহা সিদ্দিকী যাইনি বলে জানা নাই। কিন্তু আমি মাথা উঁচু করে গর্ব করে বলতে পারি, সারা ভারতবর্ষের যত রাজ্য আছে, হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্য যদি এক নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলা
বাংলাকে দিতে হবে, পশ্চিম বাংলাকে দিতে হবে। আমি অনুরোধ করব, আমরা যেমন হিন্দু মুসলমান, শোনেন, আমার বন্ধুর নাম হচ্ছে জালাল, আমার বন্ধুর নাম হচ্ছে এহসান, আমার বন্ধুর নাম হচ্ছে নাসিম, আমার বন্ধুর নাম হচ্ছে কমল, নির্মল, জয়ন্ত, বাবলু। আমরা একই চায়ের দোকানে বসে চা খাই, একই খেলার মাঠে খেলাধুলা করি। মনে রাখবেন, আমরা একই ক্লাবে আড্ডা মারি। আজকে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতারা এরা কলে কৌশলে হিন্দু মুসলমানের মধ্যে, এই সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে তারা ফায়দা নেবার চেষ্টা করবে। জানি না কোন রাজ্যে সাম্প্রদায়িক দল ক্ষমতা এসেছে। মনে রাখবেন, 2026-এ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান আমরা হাতে হাত দিয়ে এই সাম্প্রদায়িক শক্তিকে এই বাংলায় কবর দেবো ইনশাআল্লাহ। এই বাংলায় কবর দেবো, কবর দিয়ে দেখিয়ে দেবো। আমি আপনাদের বলবো, আপনাদের অনেকে উত্তেজিত করার চেষ্টা করবে, উত্তেজিত করার চেষ্টা করবে। ওই উত্তেজিত যেন আপনার ফাঁদে পা দেবেন না, ফাঁদে পা দেবেন না। শোনেন, সাম্প্রদায়িক দলের তাদের সাম্প্রদায়িক লোকদের একটা ওদের নিচার, ওদের বিলাদ, ওদের রক্ত হচ্ছে তারা হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক লাগাবে, লাগিয়ে তারা ফয়দা নেবে। সেই ফয়দা তুলতে দেবো না। অনেক কথা বলার, বেশি কথা বলছি না, সময় সংক্ষেপ। আমার ভাইপোরা বক্তব্য দেবে। আমি বিশ্বাস করুন, যেদিন থেকে ওয়াকফ বিলের বিরুদ্ধে চারিদিকে মিটিং হচ্ছে, আমি কোনো মিটিং কোনো মিছিলে যাইনি। আজকে এখানে এসেছি, আমার বড় ভাই জুনাব হাজিরাত পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলা, তিনি আমাকে বারে বারে অনুরোধ করেছে। কেন এখন সারা ভারতবর্ষে সবাই খেলছে, বাংলায় সবাই জনসভা করছে, যেখানে যেখানে জনসভা হচ্ছে আমি সমর্থন করি, কিন্তু আমার খেলা হবে শেষ খেলা, উস্তাদের মার শেষ রাত্রে দেবো। আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? উস্তাদের মার শেষ রাত্রে দেবো, এটা মনে রাখবেন। কিন্তু আমি আপনাদের অনুরোধ করি, আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন। কে হিন্দু কে মুসলমান আমাদের দেখার দরকার নাই, আমরা দেখব মানুষ। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছি, 2026 সালে আপনি প্রার্থী দেবেন, ওই প্রার্থী আমরা দেখতে চাই। যার মন মানসিকতা হবে, যার মন মানসিকতা হিন্দু হবে তাকে আমরা চাইনি, যার মন মানসিকতা মুসলমান হবে তাকে আমরা চাইনি, যার মন মানসিকতা মানুষ হবে তাকেই আমরা চাই, তাকেই আমরা চাই। আমাদের এলাকায়, আপনাদের এলাকায়, অনেক এলাকায় অনেক এমএলএ এমপি সভাপতি আছে, তারা দিনের বেলায় তৃণমূল, রাত্রি বেলায় বিজেপি। আপনার 2026-এ তৈরি থাকবেন, এই ধরনের মালকে যদি দাঁড় করায় তাদের কোমরে লাথি মেরে তাড়াবো, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। শুধু তাদের দোষ দিলে হবে না, আমাদের লক্ষ্য রাখতে হবে ওইগুলোকে যারা দিনের বেলা তৃণমূল, রাত্রিবেলা বিজেপির ভূমিকা নেয়, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।